আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য অনেক মজাদার একটি শুটকি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। একদম সহজ উপায়ে কিভাবে আপনারা তাড়াতাড়ি শুটকি ভর্তা তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চেপা শুটকির ভর্তা বানিয়েছি। দেখতে যেমন সুন্দর, আর গরম ভাতের সাথে এই ভর্তা খেতে কিন্তু তার চাইতে আরও বেশি মজাদার। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভর্তাটি তৈরি করেছি। প্রথমে আমি এখানে 10-12টার মতো চেপা শুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি এই শুটকি ভর্তা করার জন্য হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর মাঝারি সাইজের 2টা রসুন নিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচ। শুটকি মাছ এমনিতে একটু ঝাল ঝাল পছন্দ, তারপরে আপনারা যে যেরকম ঝাল খান আপনারা আপনাদের আইডিয়া অনুযায়ী মরিচ নিয়ে নেবেন। এখন আমি এই মরিচ, পেঁয়াজ আর রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে নেব পরিমাণ মতো। এখানে আমি হাফ কাপের একটু কম তেল দিয়ে নিয়েছি। আর শুটকি মাছ সবসময়ই সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। সরিষার তেল দিয়ে শুটকি মাছ রান্না করলে মাছের টেস্ট বা রান্নার টেস্ট বেড়ে যায়। আর ভর্তা তো সরিষার তেল ছাড়া চলেই না, ভর্তাতে সরিষার তেল দিলে আরও বেশি ভালো হয়। তো এখন আমি এখানে যে আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো গরম তেলে দিয়ে দেব। আর এই মাছগুলো আমি এই তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। শুটকি মাছগুলো যখন আমার লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এই শুটকি মাছের সাথে যে আগেই ব্লেন্ড করে রেখেছিলাম পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ, সেই বেটে রাখা পেস্টগুলো দিয়ে দেব। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, আর হাফ চামচের একটু কম শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিবেন। কেউ একটু বেশি পছন্দ করে, কেউ একটু কম পছন্দ করে, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। তারপর সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। যখন এই শুটকি মাছের পানিটা শুকিয়ে আসবে আর একটু একটু চারপাশ থেকে তেল উঠে আসবে, তখন আমি এই ভর্তার সাথে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পাতা দিয়ে দেব। এটা অপশনাল, এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর বাসায় থাকলে দিয়ে দিতে পারেন। আমার বাসায় ছিল, এই জন্য আমি পেঁয়াজ পাতাগুলো কেটে রেখেছিলাম, এখন ভর্তার সাথে দিয়ে দিলাম। আর এই পেঁয়াজ পাতা দেওয়ার পর আমি ভর্তাটাকে আস্তে আস্তে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না কড়াই থেকে ভর্তাটা ছেড়ে দিচ্ছে। দেখুন আমার ভর্তাটা কিন্তু প্রায় শেষ, কড়াই থেকে ছেড়ে দিয়েছে এবং তেল উঠে এসেছে। আমার ভর্তাটা তৈরি করা শেষ, এখন আমি নামিয়ে নেব। দেখুন আমার ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। যেমন সুন্দর হয়েছে, গরম ভাতের সাথে এই ভর্তা কিন্তু আরও বেশি খেতে ভালো লাগে। আর এই ভর্তার সাথে যে আপনারা চিতই পিঠা, ভাত বা পোলাও যে কোনো খাবারের সাথেই কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর এই ধরনের সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।